বাবা হয়ে নিজের 9 বছরের মেয়ের সাথে নোংরামি করতে লজ্জা করেনি তোমার? সি, তার মানে এতদিন ইতি যা বলেছে সব সত্যি। তুমি আদরের নাম করে ওকে ব্যথা দাও। বাজারে ব্যাগ হাতে হতভম্ব হয়ে কথাটা বলে উঠল রিয়া বেগম। আলতাবের শরীরের নিচে তার ছোট মেয়েটা, যার চোখের কোণে পানি স্পষ্ট। আজ কাজের মেয়ে আসেনি, তাই আলতাবকে বাজারে যেতে বলেছিলেন। তো খারাপ লাগছে বলে রাজি হয়নি, বাধ্য হয়ে নিজেই বের হয়েছে। অর্ধেক গিয়ে হঠাৎ মনে পড়ে টাকা আনতে ভুলে গেছে, তাই রুমে ফিরে আসে টাকার জন্য। রুমে এসে এমন দৃশ্য চোখে পড়বে তিনি ভাবতেও পারেনি। আম্মু ব্যথা দিয়েছে, আবার আব্বু আমাকে, কথাটা বলেই ছোট্ট ইতি ধাক্কা মেরে পাশ কাটিয়ে বের হয়ে যায়। ভয়ে ঘেমে গিয়েছে আলতাব, কি বলবে বুঝে উঠতে পারছে না, কারণ ইতি তো তার নিজের মেয়ে নয়, সৎ মেয়ে। রিয়ার আগের ঘরের সন্তান, 9 বছরের ইতিকে দেখেই তো সে বিয়ে করেছিল। আলতাব আতঙ্কে কাঁপছে, ভীষণ ভয় পাচ্ছে, যদি সত্যি তার গোপন জিনিস ফাঁস হয়ে যায়। সতর্কতার সাথে রিয়া চোখ এড়িয়ে পিছনে হাত দিয়ে তড়িঘড়ি ড্রয়ার খুলে একটা ওষুধ বের করে। রিয়া মেয়ে নিয়ে বিজি ছোট্ট মেয়েকে সান্ত্বনা দিচ্ছে। আলতাব আমতা আমতা করে বলে উঠল, আমি বাবা হয়ে ওর সাথে খারাপ কি করব বলো? ওর হাতে কোথাও লেগেছিল, তাই শুধু ওষুধ লাগাচ্ছিলাম। বলতে বলতে হাত বাড়িয়ে মলমটা সামনে দেখায়। ছোট ইতি কান্না করে মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, আম্মু মিথ্যা বলেছে, আব্বু আমাকেই ব্যথা দিয়েছে। শুধু আমাকেই না, আমার বন্ধুরা যখন প্রাইভেট পড়তে আসে তখন তাদেরও ব্যথা দেয়। ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে ছোট্ট ইতি। রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। এই বয়সী মেয়ের মুখে এমন অভিযোগ! আলতাব ব্যর্থ হয়ে বলে উঠল, রিয়া, ও বুঝতে চাইছে আমি পড়া না পারলেও ওদের যে মারি সেই কথাটা। তুমি বলো, পড়া না পারলে কি মারবে না? রিয়া গভীর শ্বাস নিয়ে একবার স্বামীর একবার মেয়ের দিকে তাকায়। কাকে বিশ্বাস করবে? ইতি তো ছোট, হয়তো মিথ্যা বলছে, আবার সত্যিও। এর আগেও মেয়ে অনেকবার বলেছে, কিন্তু সে বিশ্বাস করেনি। বাবা হয়ে কিভাবে মেয়েকে খারাপ স্পর্শ করবে? কিন্তু আজ নিজের চোখে যে দেখলো আলতাবকে ইতির ওপর, আবার আলতাবও খুব জোর দিয়ে যুক্তি দেখাচ্ছে। রিয়া মেয়ের কাছে গিয়ে হাতে থাকা কাটার দাগটা ভালো করে দেখে, বুঝতে পারছে এটা সত্যিই কোনো কাটার দাগ নাকি অন্য কিছু। লাজ লজ্জায় খেয়ে ছোট মেয়ের উদ্দেশ্য চোখ কুচকে ধীরে জিজ্ঞেস করে, ইতি, তোমাকে বাবা আজ কোথায় ব্যথা দিয়েছে? আলতাবের চোখ মুহূর্তে লাল হয়ে ওঠে। সে দৃষ্টি দেখে ছোট্ট ইতি গুটিয়ে গিয়ে মায়ের পিছনে লুকায়। সেখান থেকেই ভয়ে কাঁপা গলায় বলে, ব্যথা দেয়নি আজকে তেমন, একটু করে হাত দিয়েছে, আমি চলে যেতে চেয়েছিলাম তাই চেপে ধরেছে। কিন্তু আজকে তুমি চলে এসেছো বলে বেশি ব্যথা দেয়নি। আম্মু এর আগে অনেক বড় ব্যথা দিয়েছে। তুমি কি জানো আমার বন্ধু যে ওই দিন কান্না করেছিল সেটা বাবারই জন্য। ওর বুকেও শরীরে ব্যথা দিয়েছে জানো, গলায় কামড় দিয়েছিল। রিয়ার চোখ মুহূর্তেই ক্রোধে লাল হয়ে ওঠে। তার বুকের ভেতর ভয়, সন্দেহ, রাগ একসাথে ঝড়ের মতো বয়ে যায়। কেন যেন এমন মনে হচ্ছে এতদিনের সন্দেহ সত্যি। আলতাবে অস্বাভাবিকভাবে ছোটদের প্রতি বেশি টান দেখায়। রিয়া এতদিন ভেবেছিলে হয়তো বাচ্চা ভালোবাসে, কিন্তু আজ মনে হচ্ছে এর পিছনে অনেক কিছু আছে। নিজেকে সামলে নেয়। প্রথমেই মেয়েকে সেভ করতে হবে। মেয়েকে নিয়ে অন্য রুমে চলে যায়। বাজারে যাওয়ার আর সাহস হচ্ছে না। ইতি, তুমি আজ তোমার বন্ধুদের এখানে থাকবে। আম্মু আসতে বলেছিল, বলবে কেমন? আচ্ছা আম্মু। রিয়া সিদ্ধান্ত নেয়
ওদের ডেকে এনে সব জিজ্ঞেস করবে। কিছুদিন আগে আলতাবের নামে কেস হয়েছিল। সে নাকি স্কুলে এক মেয়ের শরীরে বাচ্চাভাবে হাত দিয়েছিল, যা একজন ম্যাম দেখে ফেললেন। তখনও তিনি বিশ্বাস করতে পারেননি কিভাবে একজন মানুষ মেয়ে বয়সী ছোট বাচ্চার শরীরে খারাপ ছোঁয়া দিবে। কিন্তু আজ মনে হচ্ছে সব অভিযোগই সত্যি। আজ খুব করে জানতে ইচ্ছা করছে তার আগের বউ কেন ছেড়ে গিয়েছে। তারও তো 2টা মেয়ে ছিল। এতদিন আলতাবে খারাপ লাগবে বলে জিজ্ঞেস করেনি। এখন মনে হচ্ছে ভুল করেছে সে। চলবে।